শুধু তোমারই জন্য। ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি আর্মি ডাবিং। এই চ্যানেলের ভিডিওর গল্পগুলি ব্রিটিশ সদস্যদের নিয়ে তৈরি হলো, এর সাথে বাস্তব জীবনের কোনো মিল নেই। তাই এই ভিডিওর গল্পগুলি দয়া করে এন্টারটেনমেন্ট হিসেবেই নেবেন, এই আশা রাখি। ধন্যবাদ। তোমাদের জন্য আমি একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। এই গল্পটির সাথে আমার আগের গল্প তুমি গল্প হলো সত্যির সঙ্গে কোনো মিল নেই। এটা একদম পুরোপুরি নতুন গল্প। এই গল্পে আমি কিছুটা বেঙ্গলি মুভি এবং আমার কিছু ভাবনা থেকে অ্যাড করেছি, তাই করা হয়েছে। তা তোমাদের যদি এটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে। আমি একটু দুঃখিত, কারণ আগের গল্পটি তোমাদের অতটা পছন্দ হয়নি, তাই জন্য তোমরা কমেন্টও করোনি, লাইকও করোনি, আমি বুঝতে পেরেছি। তাই জন্য আমি একটি নতুন গল্প শুরু করছি। এই গল্পটি আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের এই গল্পে দুজন মেল লিড এবং দুজন ফিমেল লিড রয়েছে, এছাড়াও আরও অনেকেই রয়েছে, সেটা আমরা গল্পের ভেতরে দেখতে পাবো। এবার আমাদের দুইজন মেল লিড এবং দুজন ফিমেল লিডের সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। ইন্ট্রোডাকশন শেষ, এবার গল্পে ফেরা যাক। গল্পের শুরুতেই দেখতে পাওয়া যায় আমাদের ফিমেল লিড তেহান কাঁদছে এবং কিছু একটা বলছে। দেখা যাক তেহান কি বলছে। হে ভগবান, আজকে আমাকে কোন জায়গায় তুমি দাঁড় করিয়েছো? সুগা, তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, তাহলে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? একদম চিরতরে চিরদিনের জন্য একা করে দিয়ে আমাকে চলে গেলে। সুগা, এখন আমি কি করব? তখনই বিয়ের ঘরে কেউ একজন আসে। তেহাং মা, তুই এখনো তার কথা ভেবে চলেছিস? এদিকে তো তোর বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে, পুরোহিত মশাই তোকে ডাকছে। চল মা, আর কাঁদিস না। সেই লোকটি তেহাংয়ের মাথায় হাত দিয়ে বলল, সে তো আর কোনোদিনই ফিরে আসবে না, তাই নতুন করে জীবনটাকে শুরু কর মা। তখনই তেহাং সেই লোকটির কথা সম্মতি জানালো। এই বলে লোকটি চলে যায়। তেহাং মনে মনে বলল, তোমার জন্য আমি এই বিয়েটা করবো বাবা, তোমাকে আর আমি কষ্ট দেবো না। অন্যদিকে বর এসে মণ্ডপে দাঁড়িয়ে আছে। এখানে বরটি হলো জাংকুক। আর কিছুক্ষণ পরই আমাদের তেহাং চলে এলো নিচে নেমে। তারপর তাদের বিবাহ সম্পন্ন হলো। তেহাং এবং জাংকুক দুজনেই কেউই কারোর সঙ্গে কোনো কথা বলে না গাড়িতে, এবং বাড়ি ফিরেও তারা নিজেদের মতন ফ্রেশ হয়ে নিজেদের রুমে চলে আসে এবং যে যার মতন পাশ ফিরে শুয়ে পড়ে। কেউ কোনো কথা বলে না নিজেদের সঙ্গে। জাংকুক আর তেহাং একই বিছানায় শুলে, তারা নিজেদের মধ্যে কোনো কথা বলে না। জাংকুক নিজের মতন ঘুমিয়ে পড়লো। তেহাং ঘুমাতে পারে না, সে সারা রাত কেঁদেই চলে। পরের দিন সকালে জাংকুক ঘুম থেকে উঠে তার পাশে তেহাংকে না দেখে সে তেহাংকে সব জায়গায় খুঁজতে লাগে। ওপরে সব জায়গায় জাংকুক তেহাংকে খোঁজার পর নিচে নেমে এসে তার পরিচালককে জিজ্ঞেস করে, তুমি কি তেহাংকে দেখেছো? তখন পরিচালিকা বলে, স্যার, ম্যাম তো সে কখন অফিসে চলে গেছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি ব্রেকফাস্ট করবেন? তখন ম্যাম বলল, না, আমি ব্রেকফাস্ট করবো না, আমি অফিসে যাচ্ছি। এই বলে সে চলে যায়। তখন জাংকুক আচ্ছা বলে ব্রেকফাস্ট করে সেও রেডি হয়ে অফিসে চলে যায়। আজ এই পর্যন্ত। পরবর্তী পার্টে আমরা দেখবো যে জাংকুক আর তেহাংকে এর মিল হবে না, এই রকম ভাবেই তারা দুজনের সঙ্গে এড়িয়ে চলবে দুজনকে। দুই মেরুর দুটি মানুষের কি আদৌ মিল হবে? জানতে হলে এবং দেখতে হলে চোখ রাখুন বেবি আর্মি ডাবিংয়ে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। বাই বাই।